আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। চলুন আজকে ঝটপট আপনাদের সাথে চিকেন আচার শেয়ার করি। হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে নিতে হবে, যেটা ধুয়ে ডালায় রেখে দিতে হবে পানি ঝরার জন্য। আরও নিয়ে নিতে হবে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ। আর এখানে কিছু আস্ত মশলা নিয়ে নিতে হবে, যেগুলা আস্ত ধনিয়া, আস্ত জিরা, সরিষা, গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, আস্ত শুকনা মরিচ আর সামান্য কিছু মেথি আর 2 টেবিল চামচ লেবুর রস। এই তো অল্প করে দেখেই নিলেন কিভাবে আমার ভাগ্নি তার মাকে হেল্প করছে। যাই হোক, তো অল্প পরিমাণ লবণ আর অল্প একটু হলুদ দিয়ে মাংসটা মেখে এক সাইডে রেখে দিতে হবে। আর একটা ফ্রাই প্যান নিয়ে আস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে হালকা আঁচে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটা ভাজা ঘ্রাণ বের হচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। তারপরে এটা ঠান্ডা করে নিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখে দিতে হবে এক সাইডে। ফ্রাই প্যানে সামান্য কিছুটা তেল দিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাংসটা উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। তারপর একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে নিতে হবে। অবশ্যই সরিষার তেলটাই নিতে হবে। সরিষার তেলের মধ্যে যে হালকা করে ভাজা হয়েছিল মাংসটা, সেটা দিয়ে দিতে হবে। আর এই ডুবো তেলের মধ্যে এখন মাংসটা বেশ ভালো করে বলতে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে মাংসটা ভাজা শেষ, বেশ ভালো একটা কালার চলে আসছে, লাল লাল একটা কালার চলে আসছে। এখন একটা তেল ছাঁকনির সাহায্যে মাংসটা জাস্ট তেলের থেকে উঠিয়ে একটা পাত্রে রেখে দিতে হবে। ভাজা মাংস টুকরোগুলো উঠানো হয়ে গেলে প্রথমেই দিয়ে দিতে হবে আস্ত কয়েকটা শুকনো মরিচ। তারপরে দিয়ে দিতে হবে হচ্ছে বাটা মশলা, যেটা হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। এখন ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে, বেশি সময় না, মিনিট খানিক ভেজে নেওয়ার পরে এই মশলার মধ্যে এখন আগের থেকে ভেজে রাখা যে মুরগির মাংসগুলো সেগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিনিট খানিক ভেজে নিতে হবে। এই মিনিট খানিক ভাজার পরপরই দিয়ে দিতে হবে যে আস্ত করে যে গুঁড়ো করে আস্ত মশলা যেটা ভেজে গুঁড়ো করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে অল্প কিছু পরিমাণ হলুদ, হাফ চা চামচ পরিমাণ হলুদ আর হাফ চা চামচ পরিমাণ গুঁড়া মশলা দিয়ে এখন আবার বেশ মিনিট খানিক ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই নন স্টপ মানে অনবরত নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। মিনিট খানিক নাড়াচাড়ার পরে দিয়ে দিতে হবে আস্ত রসুনের কোয়া। এটা এরকম মাঝপথেই দিবেন, যদি একদম শুরুতে দিয়ে দেন তাহলে রসুনটা বেশি সেদ্ধ হয়ে যাবে আর গলে যাবে, যেটা পরবর্তীতে ভালো লাগবে না। তারপরে ঠিক নামানোর মিনিট খানিক আগে দিয়ে দিতে হবে যে 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস করে রাখা হয়েছিল সেটা। ওটা ঠিক নামানোর 1-1.5 মিনিট আগেই দিলে যথেষ্ট। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে গরম গরম একটা বাটিতে ঢেলে নিতে হবে আর পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল খুবই খুবই মজার মুরগির মাংসের আচার।
আচার তো আমরা বিভিন্ন ধরনের খেয়ে থাকি। এই মুরগির মাংসের আচার খেয়ে দেখেন, খুবই মজা লাগে।